ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে কোথায় যাই না যাই সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। দেখো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে উঠে পড়েছি গাড়িতে, আর গাড়ি করে এখন চলে যাচ্ছি কোথায়। চলো চলো চলো, দেখতে হলে তো সাথে সাথে থাকতে হবে। আমরা ভ্যালেন্টাইন্স ডেতে আমরা বেরিয়ে পড়েছি। না, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বেরোয়নি আমরা। একটু সম্বর্ধনা আছে এক জায়গায়, সেইখানেই যাব। আইএফএর সন্তোষ ট্রফি আজকে সম্বর্ধনা দেবে ফুটবলের বাংলার টিমকে, সেইখানে আমরা যাব। সেই জন্য বেরিয়ে পড়েছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে না। আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। চলো আমার পরে তোমাদেরকে আপডেট দিই। এখন আমরা মাঠের ওপর দিয়ে যাচ্ছি। দেখো আইপিএল মাঠের ওপর দিয়ে। দেখো এখন এখানে বাস্কেটবল খেলা হচ্ছে। বাস্কেটবলের এখানে চলে এসেছি। আস্তে আস্তে এখন হকি গ্রাউন্ডে যাব। এই বাস্কেটবলের এখানে আমরা চলে এসেছি, এখন গ্রাউন্ডে যাবো। চলো যাই। দেখো হকি গ্রাউন্ডে পৌঁছে গেছি, আর এখানেই প্রোগ্রামটা হচ্ছে। চলো এবার প্রোগ্রামটা আমিও দেখি, তোমাদেরকেও সাথে সাথে দেখাই। আর এখানে এখন অ্যানাউন্স হচ্ছে, খেলার সম্বন্ধেই সমস্ত কিছু বলা হচ্ছে। কোন কোন দলকে, কোন কোন টিমকে দেয়া হবে পুরস্কার, কাদের কাদের দেওয়া হবে, সমস্ত কিছু এখানে উনি খুলে বলছেন। সেইটা তোমাদের শোনাতে পারছি না, কেননা চারিদিকে এখানে মাইকের আওয়াজ হচ্ছে, তারপরে গান টান চলছে, আস্তে ধীরেই হোক চলছে, যাই হোক সেই কারণে তোমাদের এই সাউন্ডটা আমি শোনাতে পারছি না, সুতরাং নিজেকেই বলতে হচ্ছে। আর এইখানে ভিড় দেখেছো, প্রত্যেকেই নিমন্ত্রিত, প্রত্যেকেই ইনভাইট করা হয়েছে, প্রত্যেককেই ইনভাইট করা হয়েছে, প্রত্যেকেই গেস্ট আছে। আর এখানে সমস্ত মন্ত্রী, তারপরে প্লেয়ার, বড় বড় বাংলা দলের, ইন্ডিয়া দলের সমস্ত ক্যাপ্টেনরা, সমস্ত সবাই এখানে এসেছেন। মদন মিত্র থেকে ধরে সমস্ত স্নেহাশিস গাঙ্গুলি, তারপর মেহতাব, নবী, সমস্ত সবাই এখানে রয়েছেন। আমার দুটো তিনটে লাইনের সামনেই ওরা বসে আছে, আর আমি সামনে বসতেই পারতাম, ফাঁকা ছিল। তখন আমি ইচ্ছা করেই বসিনি, কেননা অত ফাঁকা থেকে আওয়াজটা সাউন্ড এত কানে বাজবে, সেই জন্য আমি বসিনি, দুটো লাইন ছেড়েই বসেছি। আর এখানে দেখো শুরু হয়ে গেছে গান। এই গান দিয়ে শুরু হলো প্রথমে, এই গান দিয়ে মানে অনুষ্ঠানটা শুরু হলো প্রথমে। আর এখানে দেখো প্রথমেই রেফারিদের সম্মানিত করা হবে। আর এখানে প্রথমেই রয়েছে যাকে সম্মানিত করা হবে মহিলা, তিনি হলেন মালতী রায়। তিনি 38তম ন্যাশনাল গেমসের রেফারি হিসেবে বাংলা থেকে জাতীয় স্তরে রেফারি হিসেবে নিযুক্ত হয়েছেন। তারপরে রয়েছেন বিমলেন্দু মণ্ডল, তিনি 78তম সন্তোষ ট্রফিতে বাংলা থেকে রেফারি হিসেবে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তারপরে সুব্রত বর্মনও 78তম সন্তোষ ট্রফিতে ছিলেন। এরা দুজনাই সন্তোষ ট্রফিতে ছিলেন, দেখতেই পাচ্ছ। আর এবার মেয়েদেরকে পুরস্কৃত করা হবে। বাংলার মেয়েরা ন্যাশনাল গেমস থেকে ব্রোঞ্জ জয় করেছে।
এক এক করে সমস্ত মেয়েদের এখানে সম্মানিত করা হবে। আর এখানে সমস্ত গেস্টরা উপস্থিত হয়েছেন, মন্ত্রী লেভেলে প্লেয়ার বলো, তারপর ভারতীয় দলের কোচ বলো, সমস্ত কিছু। আর এদেরকে সম্মানিত করা হবে এক এক করে। বিশাল বড় মানে লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, যাই হোক, কেননা আমি এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা আমি তোমাদের শোনাতে পারছি না, পাশে গান টান চলছে সেই জন্য শোনাতে পারছি না, নাহলে আমি নিশ্চয়ই শোনাতে পারতাম। এক এক করে মেয়েদের নাম ধরে ডাকা হচ্ছে আর তাদেরকে উত্তরীয় পরিয়ে মিষ্টি দিয়ে ফুল দিয়ে সমস্ত কিছু দিয়ে তাদেরকে সম্মান জানানো হচ্ছে এবং তাদের জন্য গিফটও রয়েছে। দেখতেই পাচ্ছ হাতের মধ্যে ওদের প্যাকেট রয়েছে, সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। যাই হোক, যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা একটা গর্বের ব্যাপার। আজকে এই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত করেছে আইএফের তরফ থেকে, মানে আইএফের তরফ থেকে খুব ভালো এই অনুষ্ঠানটা হয়েছে। এরকম প্রত্যেক বছরে যেন এরকম অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়, আরও ভালোভাবে করতে পারে। আর এই ট্রফি, এই যে দলকে এত সম্মান করে এগিয়ে নিয়ে যা আরোভাবে আরও এগিয়ে যাবে। ব্রোঞ্জ পেয়েছে তো তাতে কি হয়েছে, আর সামনের দিনে আরও আমরা আরও সামনের পদক সোনা রূপো এইগুলো আশা করব। সেই দিকেই চাইব তারা আরও ভালোভাবে খেলায় অংশগ্রহণ করে। দেখতেই পাচ্ছ অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু কোনটা থেকে কোনটা বাদ দেবো, কাকে বাদ দিয়ে দেবো সেই জন্য বাদ দিলাম না। তবু একটু তোমরা কষ্ট করে দেখে নাও, কেননা তোমরা কতটা কে দেখতে পেরেছো অনেকেই হয়তো এটা জানে, অনেকেই হয়তো সুযোগ পায়নি, তাদের জন্যই এই পুরোটা দেখানো। যতটা পারছি আমি চেষ্টা করছি, তাও মাঝখানে পুরোটা তো আর তুলতে পারিনি, মাঝখানে অনেক কিছু বাদ গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, এই হলো ব্যাপার। আর বিশাল চারিদিকে মানে ভিড় মানে কি, ভিড়ের এখানে কিছু নেই, সমস্ত সকলেই এখানে নিমন্ত্রিত, সকলকেই এখানে কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা এখানে এই সম্বর্ধনা উদ্দেশ্যেই এসছেন, তাদেরকে এই উপলক্ষে এখানে একটা মানে গেট টুগেদার, মানে একটু আনন্দ, একটু খাওয়া দাওয়া, একটু ডিনার, সমস্ত কিছুই রয়েছে। এরপরেই আমরা চলে যাব একটা সুন্দর মুহূর্তে। সেই সুন্দর মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। এই গানটা, এখানে গান চলছে, গানের তালে এরা নাচছে। এই গানটা যদি না থাকে তোমরা নাচটা কিছুই বুঝতে পারবে না। তবু আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। গানটা তো দিতে পারবো না, কেননা তোমরা তো সবাই জানো, যারা ইউটিউবে কাজ করো তারা তো সবাই জানো যে কেন আমি গানটা দিতে পারছি না। ও সুন্দর একটা গান চলছে আর তার তালে তালে এরা নাচছে, আর এত সুন্দর এদের নৃত্য পরিবেশনায় মানে দেখে অবাক হয়ে যাবে। একটার পর একটা তোমরা নাচ দেখবে, যে দেখলেই বুঝতে পারবে যে তার মানে গানটা যদি এর সাথে সেট করা হয় তার মানে কতটা ভালো মানে একটা দৃশ্য তৈরি হচ্ছে। একটা দৃশ্য মানে কি, একটা আমরা কি বলবো, মুহূর্ত তৈরি হচ্ছে, যথেষ্ট ভালো, কিছু বলার নেই। আমার তো খুবই ভালো লেগেছে। আমি একদম কাছ থেকে এইটা অনুভূতি আমার, সেটা তোমাদের সঙ্গে প্রকাশ করছি। আমি দেখেছি নিজের চোখে, সেটা তোমাদেরকে একদম ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রত্যেকটা মানে ড্রেস এদের এত সুন্দর, এদের মেকআপ এত সুন্দর, এদের নৃত্যকলা কি বলবো, মানে হাত পা এদের যে একসাথে যে কলা কৌশল যারা শিখেছে বলেই আজকে ওরা এই ট্যালেন্টে ওদের মধ্যে এত ট্যালেন্ট যে তা কিছু বলার নেই। এরপরে একটার পর একটা মানে আকর্ষণ তোমাদের সামনে আসবে, সবে তো শুরু হচ্ছে। যাই হোক, কতটা কি আমি দেখাতে পারবো জানি না, কেননা যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপরে আর কিচ্ছু বলার নেই, এরপরে অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর মানে অনুষ্ঠান তো শেষের দিকে চলছেই, একটার পর একটা অনুষ্ঠান শেষের দিকে চলছে। আর সবার লাস্টে তো সন্তোষ ট্রফি যারা জয়ী হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। এইবার
দেখতেই পাচ্ছ এখানে আরেকটা দলকে সম্বর্ধনা দেয়া হচ্ছে। সেইটা হলো অ্যাডামাস ইউনিভার্সিটির প্রত্যেক খেলোয়াড়কে এখানে সম্বর্ধনা দিয়ে জ্ঞাপন করা হচ্ছে। এরা আগামী প্রজন্মের জন্য রেডি হচ্ছে। এরা এত ভালো মানে খেলেছে, তাদেরকে কিচ্ছু বলার নেই। প্রত্যেকে তাদের হাতে স্মারক এবং মিষ্টান্ন তুলে দেওয়া হচ্ছে, উত্তরীয় দিয়ে সবাইকে সম্বর্ধনা জানানো হচ্ছে। একটার পর একটা মানে একটু ফাঁক নেই। তোমাদের প্রত্যেকটা জিনিস আমি যতটা পারছি ততটা যতটা পেরেছি কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। কেননা মাঝখানে সবাই দাঁড়িয়ে ভিডিও করে ফেলছে, তাদের মাথাগুলোই দেখা যাচ্ছে। তোমরা এখানে বসেও দেখতে পাচ্ছ, দুটো লাইন দেখতে পাচ্ছ, দুটো তিনটে লাইনের পরেই আমি রয়েছি, এই যে এইখানটাই আমি রয়েছি। আর এইখান থেকেই করছি যতটা পারছি। আর আমিও তো কত লম্বা, সেই জন্য আর আমি যদি দাঁড়িয়ে পড়ি, বসে করছি, আমি যদি দাঁড়িয়ে পড়ি তাহলে আমার পেছনে যারা মানে বহু চেয়ার রয়েছে সেই চেয়ারে আর তারা দেখতে পারবে না, তখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে, আমাকে বসার জন্য অনুরোধ জানাবে। যাই হোক, সেই জন্য আমি বুঝতে পেরেছি, কেননা আমি তো বুঝতে পারছি যারা সামনে রয়েছে তাদের জন্য আমি যদি দেখতে না পারি, আমার জন্য তো পেছনের লোকগুলোও দেখতে পাবে না। সেই জন্য আর কিছু বলার নেই। দেখো আমি কোথায় বসেছি, আর ভিড়টা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সেইটাই তোমাদের সঙ্গে আমার পেছনটা তোমাদের দেখাচ্ছি কতটা কি রয়েছে। আর এখানে গ্রুপ ফটো তোলা হচ্ছে। আর গ্রুপ ফটোটা এরা বাঁধিয়ে রাখবে। প্রত্যেকটা দলেরই গ্রুপ ফটো উঠেছে। আর এবার চলে এলাম আরেকটা সুন্দর নৃত্যে। এটা দেখো অসাধারণ মানে আমি বললাম না, মিউজিকগুলো তোমাদেরকে শোনাতে পারছি না। আর খুব রিক্সের এটা দেখো, খুব দারুণ লেগেছে আমার, সবচেয়ে ভালো লেগেছে এটা। ভালো লাগলে কী হবে, মানে ভয়ে ছিলাম কখন পড়ে যাবে, ব্যালেন্স হারিয়ে ফেললেই ব্যাস। কিন্তু ব্যালেন্স আমাদের ভয় আছে, কিন্তু এদের তো ভয় নেই, এরা তো প্র্যাকটিস করে অভ্যস্ত হয়ে গেছে না, যে যেমন যত প্র্যাকটিস করবে ততই তো ভালো হবে। সেই জন্য তো বলে যে প্র্যাকটিস যত হবে তত তার জিনিসটা তত ভালো হবে। এই হলো ব্যাপার। আর নাচটা আমার খুব সুন্দর লেগেছে। এখানে প্রত্যেকটা জিনিস সুন্দর। আর ব্যালেন্স এমনভাবে ছুঁড়ে ফেলছে, মনে হচ্ছে এই রে গেল। ভয়ে আমি নাচটা দেখছিলাম। যাই হোক, চলো, বাচ্চা মেয়েটি সুন্দর নৃত্যকলা পরিবেশন করেছে, আর সুন্দরই লেগেছে আমার। আমি কতটা কি বলতে পারছি জানি না। আর রাতও অনেক হয়েছে, আমারও ঘুম পাচ্ছে, তাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার ইচ্ছা ছিল পুরো গানটা তোমাদের শোনালে তোমরা এই গানটা অনুভব করতে নাচের তালে, যে কী সুন্দর হচ্ছে। আমি তো গান শোনাতে পারছি না, শুধু তোমাদের হাত পা নাড়া দেখাচ্ছি। সেটা দিয়ে আর কতটা কি তোমরা বুঝতে পারবে জানি না। মনে হচ্ছে যেন জিমন্যাস্টিক করছে, কিন্তু জিমন্যাস্টিক নয়, এটা গানের তালে ওরা নাচছে। আর কি বলবো, এরপরেই আবার আরেকটা সম্বর্ধনায় আমরা চলে যাব, আরেকটা ইয়েতে চলে যাব, একটার পর একটা। এবার অনেক কিছু বাকি আছে। যাদের গেস্টরা এসছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, যাদের জন্য এই সন্তোষ ট্রফি, এই খেলার এই আয়োজন, তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হবে। সমস্ত কিছুটা এর মধ্যে রয়েছে। আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর কিচ্ছু বলার নেই। আজকের দিনটা ভ্যালেন্টাইন্স ডে তো ঠিকই, কিন্তু আজকে প্রেম দিবস। এখন প্রেম দিবসে যে কতটা আনন্দ সবাই করছো আমি জানি, আরও বেশি ভালো করে আনন্দ করো। আর আমিও আনন্দ করছি, কিন্তু আমার আনন্দটা একটু অন্য টাইপের, ফুটবল নিয়ে। সেই ফুটবল নিয়ে আমি আনন্দে রয়েছি। আর এইখানে কোনো কিছুতেই কম নয়। সেই আনন্দই প্রেমের আর এই ফুটবলের দুটোই তো প্রেমী না। আমি হলাম ফুটবল প্রেমী, আর যারা হলো মানে ভ্যালেন্টাইন্স প্রেমী, দুজনেই এক। নাচটা খুব সুন্দর হয়েছে। এই নাচটা শেষ হলো, এইবার আমরা আরেকটা প্রোগ্রামে চলে যাব, মানে এই প্রোগ্রামটার মধ্যেই আরেকটা স্টেপে চলে যাব। দেখো, আরেকটা স্টেপে চলে এসেছি, আরেকটা গান শুরু হবে এখনই। ওই নাচটা শেষ হয়ে গেল। এখানে একটার পর বললাম না, এত সুন্দর এদের নৃত্যকলা, কিচ্ছু বলার নেই।
কতটা আমি তোমাদের বোঝাতে পারছি জানি না, তোমরা তো খালি হাত পা নাড়া দেখছো, সেই সেই হাত পা নাড়া দেখেই তোমরা বুঝতে পারছো লাইটিং, হাত পা নাড়া, এদের তালের সঙ্গে তালে হাত পা ছড়ানো, প্রত্যেকটা জিনিসের কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশনা। আর কিছু কী বলবো, কিছু বলার নেই, বলতেই তো পারছি না, আমি নিজেই ভাষা ভুলে যাচ্ছি, এদের এত সুন্দর নৃত্য। আর যেমন প্লেয়াররা খেলেছেন আর তার সঙ্গে সঙ্গে এদের নৃত্য, সত্যি দুটো একদম মিলে একাকার হয়ে যাচ্ছে। তার সঙ্গে প্রথমে যিনি গান গেয়েছিলেন তিনিও সুন্দর গান গেয়েছেন, যাই হোক শুরুটা তিনিই করেছিলেন। সমস্ত কিছুই ভালো, ভালো দিয়েই তো শুরু না, ভালো হলেই সমস্ত কিছু ভালো হয়। এর মধ্যে খারাপ, আজকের দিনটা তো খারাপের কোনো মানে চিন্তা ভাবনাই করা যাবে না। এত সুন্দর দিন কাটালাম। যাই হোক, সকাল থেকেই, সকাল মানে কি, সকাল তো না, দুপুরের পর থেকে দিনটা কাটিয়েছি। যাই হোক, বেরিয়েছি আমরা অনেকক্ষণ আগে, এদিক ওদিক ঘুরছিলাম, ঘুরে একটু জিনিসপত্র দেখছিলাম, একটু এই মার্কেট ওই মার্কেট ঘুরে আজকের দিনটা তো ঘোরারই দিন, সেই জন্য আমরা একটু ঘুরে টুরে এই দিকের সমস্ত প্রোগ্রাম অ্যাটেন্ড করে পুরো দিনটা, মানে রাত্রিরে ডিনার ফিনার শেষ করে একদম তারপরে বাড়ি ফিরবো, সেটাই মানে আমাদের ইচ্ছা, এখান থেকে ডিনার করে একেবারে যাব। এই হলো ব্যাপার। এই নাচ সত্যি মনে হচ্ছে স্বর্গের অপ্সরা নাচছে, ওপর থেকে নেমে এসছে এরা। আর ড্রেসগুলো দেখো এদের কত সুন্দর, এদের তো নৃত্য ড্রেস তো থাকবেই ভালো না। আমি কথা বলছি উড়াধুরা কথা, তোমরা কিছু মনে করবে না, আমার কথা উড়াধুরা হয়ে যাবে, কোনো উল্টোপাল্টা সব এইদিক ওদিক মিশিয়ে মিক্সচার হয়ে যাচ্ছে। সেই এখন কাশি হলে মিক্সচার খাই, ওই আমার কথা মিক্সচারের মতন হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। চলো, এইবার দেখো সব গেস্টরা চলে এসছে। এই যার কর্ণধার, মানে এই আইএফএ অফিসের যারা তারা এখন এই সন্তোষ ট্রফি এক এক করে ছেলেগুলো আসছে, তাদেরকে সাথে করে র্যাম্পে হেঁটে চলে যাচ্ছে। এই র্যাম্পের হাঁটা এখন প্রত্যেকটা ছেলে এক এক করে, যতগুলো প্লেয়ার খেলেছে সবাই এক এক করে আসবে। আর এই প্রত্যেকটা ছেলেকে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ছেলে কিন্তু চাকরি পেয়েছে। এরা প্রত্যেকটা ছেলে সন্তোষ ট্রফি খেলে জিতেছে, আর প্রত্যেকটা ছেলের জন্য চাকরি একদম বাঁধা, এখানে অ্যানাউন্স করেছে। যাই হোক, কিছু আর বলার নেই, খুব ভালো এদের খেলেছে, যে এত ভালো। এই বড় পর্দায় দেখতে পাচ্ছ ওদের খেলাটা, এক এক করে একটা করে ছেলে আসছে আর তাদের মানে খেলাটা তুলে ধরছে, যে সেই ছেলেটা ওই মাঠে কেমন খেলেছে, সেইটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওরা যতটা ভালো করে বলছে, আমি তো আর অ্যাঙ্কার নয় যে আমি ভালো করে অ্যাঙ্কারিং করব, যতটা আমি পারছি, আমি যেমন আমি তেমন, আমি যেইভাবে পারছি আমি সেইভাবেই বলছি। তোমরা বললাম তো আমার সমস্ত কিছু উড়াধুরা হয়ে যাচ্ছে, কেননা পুরো লম্বা, একদম লম্বা লিস্টে আমাকে এখন বলতে হবে, আর লম্বা লিস্টে থেমে গেলেই মাঝখানে গ্যাপ হয়ে যাবে, সেই জন্য আর কিচ্ছু করার নেই। আস্তে আস্তে তোমরা দেখো একটার পর একটা। আর এখানে একজন ছেলে আছেন যে খুব ভালো খেলেছে, তার নাম হলো কি যেন, নামটা আমার এখনও মনে পড়ছে না। খুব ভালো খেলেছে ছেলেটা, 12টা গোল করেছে। ছেলেটার নাম আমি এখন মনে পড়ছে না, ওখানে অ্যানাউন্স করছিল ছেলেটার নাম যেন কি, 12টা গোল করেছে সেই, হ্যাঁ, রবি হাজরা মনে পড়েছে, রবি হাজরা, সে 12টা গোল করেছে এই খেলায়, সন্তোষ ট্রফির এই খেলায়। খুব সুন্দর খেলেছে সেই ছেলেটি। তাকে যখন অ্যানাউন্স করছিল সবাই মিলে হাততালি দিয়ে করতালি দিয়ে তাকে উৎসাহিত করেছে, কেন উৎসাহিত এখন আর করে তারা ভবিষ্যতে আরও সে ভালো খেলবে, সেই জন্য তাকে উৎসাহিত করা। আর এই দেখো প্রত্যেকে এখন র্যাম্পে হাঁটা হয়ে গেছে, প্রত্যেকে এখন লাইন করে দাঁড়িয়ে পড়েছে। এদের এখন এক এক করে গেস্টদের দিয়ে ওদের সম্বর্ধনা দেওয়া হবে, উত্তরীয় স্মারক এবং মিষ্টান্ন সমস্ত কিছু ওদেরকে দেওয়া হবে, ওদের হাতে তুলে দেওয়া হবে।
এই হলো আজকের পুরো দিনের মানে রাত হয়ে গেছে। এই দেখো সব মন্ত্রী টন্ত্রী সমস্ত কিছু চলে এসছে, মদনদা চলে এসছে, সমস্ত কিছু মানে এখন মদনদার র্যাম্পে হাঁটাটা তোমরা তো এখনও বাকি আছে না, এখনই মদনদা এবার র্যাম্পে হাঁটবে, কারণ ছেলেগুলো যেহেতু র্যাম্পে হেঁটেছে বলছে এই তোরা এবার দেখবি বাড়ি গিয়ে বলবে এই ছেলের মারা জিজ্ঞেস করবে কে বাবা, তা আমার তো কোনো ব্যাপার না, আমাকে তো সবাই জানেই আমি হাঁটি। তাই মদনদাকে এবার সবাই রিকোয়েস্ট করবে, এই যে রিকোয়েস্ট করছে মদনদাকে যে মদনদা আরেকবার লাভলি মদনদা এসেই লাভলি বলেছে, আরেকবার মদনদাকে ও লাভলি বলতে হবে আর র্যাম্পে হাঁটতে হবে। তো এখন আমরা মদনদার র্যাম্পে হাঁটাটা দেখে নেব। পুরো দেখো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি, চারিদিকে দেখাতে দেখাতে আমার মোবাইলটাই অ্যাপস হয়ে যাচ্ছে, কেন এতবার করে আমি কোনো স্টিক নিয়ে যাইনি, আমি হাতে করেই করছি, নড়ে চড়ে একাকার হয়ে যাচ্ছে। তাও যতটা পারছি মদনদাকে এখন রিকোয়েস্ট চলছে, মদনদা এখন র্যাম্পে হাঁটবে, সেই র্যাম্পের হাঁটাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই অপেক্ষায় রয়েছি, কতক্ষণে মদনদা র্যাম্পে হাঁটবে আর এসে লাভলি বলবো ও লাভলি। চলো এখন একটু গেস্টরা একটু বক্তৃতা দেবেন এনাদের। এই দেখো মদনদা চলে এসছে, এইবার ওনাকে এতক্ষণ ধরে রিকোয়েস্ট করা হলো, উনিও চলে এসছে, উনি মানে রিকোয়েস্ট ফেলেন না, তা উনি রিকোয়েস্ট রেখেছেন, উনি একটু কিছু বলছেন, সেই বলাটা শেষ করে উনি আবার হাঁটা শুরু করবেন। যে মুখ্যমন্ত্রী বলেছেন আমার লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ঝাঁপি খুলে দেব, কিন্তু আমি হয়তো ভুলভাল বলছি, লক্ষ্মীর ঝাঁপি খুলে দেবো কিন্তু টফির ঝাঁপি যেন বন্ধ না হয়। টফির ঝাঁপি লক্ষ্মীর ঝাঁপি আমার যত খুলতে হয় আমি খুলে দেবো, কিন্তু টফি যেন ঘরে আসে। যাই হোক, এই দেখো মদনদা এখন র্যাম্পে হেঁটে এবার ফিরে গেল। মদনদার র্যাম্পে হাঁটা তোমাদের দেখিয়ে দিলাম। এইবার সবাই আস্তে আস্তে গেস্টরা ডিনার করবে, আর গেস্টরা কেন সমস্ত সবাই যারা যারা রয়েছেন সবাই করবে, আমরাও করব। তার আগে আমি তোমাদের খাওয়ার জায়গাটা দেখিয়ে দিই, বিশাল লাইন পড়ে গেছে, এখন টোকন আছে, সেই টোকন দিতে হবে, কেননা এখানে যারা কার্ড পেয়েছে তাদেরই একমাত্র মানে ঢোকার অনুমতি, কেন ঢুকতে পারে সবাই, কিন্তু ডিনারের ব্যাপারটা আছে, টোকন না দিলে আবার ডিনারটা হবে না, সেই জন্য এখন লাইন পড়ে গেছে, লাইন দিয়ে টোকনটা আগে দিতে হবে, তারপর প্লেট নিতে হবে। আর বুফ সিস্টেম, তাই তোমাদের খাওয়ার জায়গা 4টে বুফে 4টে জায়গা আছে। আমরা এবার খেয়ে দিয়ে ফিরে চলে এলাম, গাড়িতে উঠে পড়েছি, গাড়ি করে এবার বাড়ির দিকে যাচ্ছি। খুব মজা করলাম আজকের দিনটা, যথেষ্ট মজায় ভালোই কেটেছে। 14ই ফেব্রুয়ারি অনেক দিন বাদে এত ভালো আনন্দে কাটলো। আর পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমাদেরও ভালো। এই কিছুক্ষণ আগে ফিরে এলাম, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর ভ্যালেন্টাইন্স ডে তোমাদের কেমন 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 কাটলো? আমার তো খুব ভালো কেটেছে আজকে। হ্যাঁ চলো, দেখতে হলে তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে না, ঝটপট করে কিন্তু দেখে নিও, ঠিক আছে? না দেখলে জানতেই পারবে না। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, কি করেছি, কোথায় গেছি না গেছি সমস্তটার মধ্যে রয়েছে। আজকে যে মিস করবে তো মিস করে গেলে, পুরো একদম কার কার নাচ দেখতে পারবে, সমস্ত কিছু বুঝতে পেরেছ। আর ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন যাই গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে খুব মজা করেছি, কী করেছি না করেছি সেটা তোমরা ভিডিও না দেখলে তো বুঝতে পারবে না। আর চলো আর এক মুহূর্ত দেরি করবো না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, আমি যদি যত বেশি কথা বলবো তত বেশি লং হয়ে যাবে, সুতরাং আমিও আর দেরি করবো না, একেবারে ডিনার সারা। আমি কিন্তু আজকে ডিনার সেরেই চলে এসেছি, এখনও ব্লগটা শেষ করতে হবে, ব্লগটা শেষ করিনি। চলো আজকে ব্লগটা শেষই করে দিই, কেননা আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি এই কারণে তাড়াতাড়ি করে, কারণ আজকে তো রাতের ডিনার আর করার কিছু নেই, একেবারে বাইরে থেকে ডিনার সেরে চলে এসেছি। আর ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা করতে পারিনি, কারণ করার মতন পজিশন ছিল না। আমরা যেখানে ডিনার করেছি সেখানে হলো বুফ সিস্টেম। এবার দেখো আমার ক্যামেরাম্যান নেই, কারণ আমি ক্যামেরাম্যান, আমি ভিডিও ম্যান, আমি সব কিছু। যাই হোক, আর আমার কর্মশাই আমার ক্যামেরা ধরবেন না, ধরে ওনার সহযোগিতাও করে না। যাই হোক, আর ধরবে কি করে যদি দুজনেই ডিনার করি, আর ডিনারটা যদি বুফ সিস্টেম হয়, বুফে হয়, তাহলে তো আমার পক্ষে সম্ভব না। আর আমি এই বুফে খেতে পারি না, ওই হাতটা আমার ব্যথা হয়ে যায়, এমনিতেই ওই ভারী প্লেট, তার মধ্যে আবার খাবার দাবার। আর আমার সবচেয়ে বড় কথা, আমি খেতেই পারি না,
খেতেই পারি না, ওই একটুখানি খুঁটে খুঁটে পাখির মতন ভাত, বাড়িতে যেটুকুনি ভাত খাই ওখানে খেতে পারি না ওরকম। দেখ সেই জন্য তোমাদের কি আর ডিনার দেখাবো, তবে আজকে জমজমাট ডিনার হয়েছে। জমজমাট ডিনার মানে জমজমাট ডিনার, তোমাদের বলে দিই কী কী ডিনারে ছিল আজকে। আজকে ডিনার ছিল, প্রথমে ছিল কি বলবো ওটাকে, মটরশুঁটির কচুরি, চানা মশলা, তারপরে ছিল ওটা হলো রাইসই, মটরশুঁটি ফটরশুঁটি দিয়ে রাইস করেছিল, রাইস, আর ছিল মাটন, আর ওটা ছিল গেল। তারপরে ছিল ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই ছিল, তারপর কাতলা ছিল, দই কাতলা, দই কাতলা ছিল। আমার তো মনে হলো ওটা দই কাতলাই, কারণ সাদা সাদা টাইপের সর্ষে ফসে মানে ওই লালচে নাই, মাখা মাখা একদম। দই কাতলা ছিল, তারপরে মিষ্টি ছিল, সমস্ত কিছু ছিল। এত কিছু কি খাওয়া সম্ভব? সম্ভব না, আমার পক্ষে তো সম্ভবই না। আমি হয়তো পাখির মতন খুঁটে খুঁটে খেয়েছি, নিয়েছি ঠিকই, পাখির মতন খুঁটে খুঁটে নিয়েছি। আর ওই গ্রেভি টেভি একদম দেয় তো মাটনের, তারপর ওই চর্বি ফর্বি থাকলে আমি খেতে পারি না। যাই হোক, ওই খেয়েছি। হ্যাঁ, দুটো মিষ্টি খেয়েছি, রসগোল্লা। আমি তো মিষ্টি ভালোবাসি, জানা, মিষ্টি ঝাল টক সবই ভালোবাসি, কোনটার থেকে কম না, সবই ভালোবাসি। যাই হোক চলো, জমজমাট আজকে, মানে আজকে দিনটা মোটের উপর দারুণ কেটেছে, বলবো দারুণ কেটেছে। ভ্যালেন্টাইন্স ডে বলতে সেই রকম ভ্যালেন্টাইন্স ডে আমরা কোনো বছরই কাটাইনি, কেননা এমনি ঠিক আছে, এমনি আনন্দ করেছি, খেয়েছি, ঘুরেছি ফিরেছি। আজকেও তাই, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে আমরা কর্তাগিন্নি বেরিয়েছি তেমনও কিছু না। আর আজকে বেরিয়েছিলাম হলো ওখানে বাংলা দলের সন্তোষ ট্রফি জয়ী হয়েছে অনেকগুলো দলকে, মেয়েদের, ছেলেদের, তারপর ইউনিভার্সিটির সমস্ত দলকে আজকে সম্মানিত করা হয়েছে, ওখানে সম্বর্ধনা দেওয়া হয়েছে। সেই জন্য ওখান থেকে ইনভাইট করা হয়েছিল, কার্ড দেওয়া হয়েছিল যার জন্য। তা ওখানে ডিনারেরও ব্যবস্থা ছিল, সেইখানেই সমস্তটা করেছি, সেটা তোমরা দেখতেই পেলে। আর বিশেষ কিছু বলার নেই। চলো, আমি বেশি বলে ফেললে তোমরা জানতে পারবে না। যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখে না, ভিডিওর মধ্যে সমস্ত কিছু আছে। আবার ওখানে তো মাইক চলছিল, এখন জানি না কতটা কি তোমাদের সাউন্ড শোনাতে পারবো, তবে আমি নিজেই বলে তোমাদের শুনিয়ে দেবো কোনটা কোন কী হয়েছে না হয়েছে। যাই হোক, পুরো ভিডিওটা একটু দেখে নিও। চলো, আজকে আর বেশি ব্লগটা বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।